নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। প্রচণ্ড গরমে রান্নাঘরে কিন্তু বেশিক্ষণ থাকতে আমাদের কারোরই ইচ্ছে করছে না। তাই খুব সহজ পদ্ধতিতে পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা এইভাবে পটলটা একদিন বানিয়ে দেখতে পারো। আশা করছি রেসিপিটা তোমাদের ভালোই লাগবে। পটলের রেসিপিটা বানাবার জন্য এখানে আমি 6টা পটল নিয়েছি। পটলের ওপরে গাটা একটু ছুরি দিয়ে এভাবে চেঁচে দিচ্ছি। পটলটা আমি কিন্তু কোনো খোসা ছাড়াবো না। সমস্ত পটলগুলো এভাবে আমি চেঁচে নিয়ে পরিষ্কার করে একবার ধুয়ে নেব। এখন পটলগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। গ্যাস অন করে দিয়েছি, বেশ কিছুটা পরিমাণে জল দিয়েছি। একটা বড় সাইজের আলুকে এভাবে লম্বা করে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম, আর সে ধুয়ে রাখা গোটা পটলগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটা একটু চিড়ে দিয়েছি, তাহলে খোসাটা বেশ সহজে উঠে আসবে। টমেটোটা জলের মধ্যে দিয়ে দিলাম, আর এখানে আমি দিচ্ছি 4টে কাঁচা পাকা লঙ্কা। আমার কাছে ছোটো সাইজের পেঁয়াজ ছিল, তাই আমি ছোটো ছোটো 4টে পেঁয়াজ জলের মধ্যে দিয়ে দিলাম। বড় সাইজের থাকলে তোমরা একটা বা দুটো দিতে পারো। ঢাকা দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য সেদ্ধ করে নেব। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে টমেটো, পেঁয়াজ আর লঙ্কাগুলো তুলে নেব। খুব সহজ পদ্ধতিতে এইভাবে একবার পটলটা রান্না করে দেখবে, খেতে একেবারে দুর্দান্ত লাগে রুটি দিয়ে বা ভাত দিয়ে। এগুলো তুলে আমি ঠান্ডা করে নিচ্ছি। এখন এই আলু পটলটাকে আবারও ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 5-6 মিনিট হয়ে গেছে আলু পটলটা এভাবে ঢাকা দিয়ে রেখেছি। এখন আমি একটা ছুরি দিয়ে একবার চেক করে নেবো যে এটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন পটলটা দেখে নিচ্ছি, পটলটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস অফ করে এগুলোকে আমি ঠান্ডা করতে দেব। এখন দেখো টমেটো, পেঁয়াজ, লঙ্কাগুলো বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে। একটা মিক্সি জারের মধ্যে টমেটোর খোসা ছাড়িয়ে একেবারে মিক্সি জারের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নেবে। এতে আমি আদা রসুন দিচ্ছি না, কারণ আমার আদা রসুন একটু পেস্ট করা আছে। জল ছাড়াই এটাকে এভাবে আমি একটু মোটা করে পেস্টটা করে নিয়েছি। এদিকে দেখো আলু পটলটা বেশ সুন্দর ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে ধরা যাচ্ছে। কিন্তু পটলটা আমি জল দিয়ে সেদ্ধ করেছি বলে পটলের ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে জল আছে। আমি একটা আলাদা তাই বাটি নিয়েছি। এখন হাত দিয়ে চেপে চেপে দেখো কত জল বেরোচ্ছে। পুরো জলটা কিন্তু পটল থেকে এইভাবে চিপে নিংড়ে নিতে হবে। সমস্ত পটলগুলোকে এভাবে চিপে নিংড়ে জলটা আমি বের করে নেব। দেখো কতখানি জল বেরিয়েছে। এখন পটলগুলো হাত দিয়ে একটু বড় বড় টুকরো করে ম্যাশ করে দেবো। খুব বেশি মিহি করে ম্যাশ করব না, একটু যেন বেশ গোটা গোটা থাকে এরকমভাবে পটলটাকে হাত দিয়ে একটু চটকে নিলাম। এখন যে আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো একইভাবে হাত দিয়ে একটু বড় বড় টুকরো করে ম্যাশ করে দিচ্ছি। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। সামান্য তেল দিয়ে রান্নাটা করব, আর সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। এখন সেই পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি। সামান্য দিচ্ছি 1 চামচ দিলাম জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ। হাফ টিস্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দেবো হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এটা হচ্ছে আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে ততক্ষণ যতক্ষণ না মশলাটা থেকে ভালো মতো তেল ছেড়ে দিচ্ছে। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে মশলাটাকে কম আঁচে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখো যখন এরকম সাইড থেকে তেল ছেড়ে দেবে, খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে। আমার কাছে 7-8টা চিংড়ি মাছ ছিল ফ্রিজে। সেই চিংড়ি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে রেখেছিলাম। সেই চিংড়ি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু আলাদা করে কোনো ভেজে নেওয়ার দরকার নেই, মশলার সাথেই চিংড়ি মাছটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। চিংড়ি মাছ যদি হাতের কাছে না থাকে তাহলেও তোমরা এইভাবে পটলটা একদিন রান্না করে খেয়ে দেখবে, খেতে বেশ ভালোই লাগে। এখন সে ম্যাশ করে রাখা আলু পটলটা মশলার মধ্যে দিয়ে এটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। খুব সহজে দেখো এই পটলের রান্নাটা কিন্তু হয়ে যায়। খুব সামান্য তেল মশলা লাগে। কোনো রকম কাটাকাটি বা কোনো রকম আলু ভাজা পটল ভাজার জন্য কোনো সময়েরও বেশি প্রয়োজন হয় না। খুব সুন্দর করে এটাকে দিয়ে ভালো করে দেখো আলু পটলটা মাছের সাথে মশলার সাথে একেবারে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি এতে 1 কাপের মতো গরম জল দিচ্ছি, কারণ এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না, একটু গা মাখো হবে। তাছাড়া আমার আলু পটলটা সেদ্ধ করা আছে। ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি।
এখন আমি এতে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব। প্রায় 3-4 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখছি যে কীরকম হয়েছে। দেখো দেখতে কত সুন্দর লাগছে। খুব সুন্দর করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এখন নামাবার আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরেও ভালো করে একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আজকের পটলের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অন্যদের দেখার জন্য একটু শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এখন একটা প্লেটে আমি সার্ভ করে দেখাই যে এটা দেখতে কীরকম হয়েছে। দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে। কত সহজ পদ্ধতিতে পটলের একটা দুর্দান্ত রেসিপি আমার রেডি হয়ে গেল। তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।